অবশ্যই টালমাটাল কন্ডিশন, এবং ইরানের জায়গা থেকেও যদি দেখতে পাও আমেরিকা কালকে সকালবেলায় যেরকম স্টেটমেন্ট দিয়েছে, তো 27 তারিখ অবধি না আমাদের একটু সচেতন থাকা দরকার। এবং আমি অনেক আগেও বলেছিলাম যে যতদূর সম্ভব আগের মাসেও বলেছিলাম যে এপ্রিলের 27 তারিখ যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কোথাও না কোথাও একটা টালমাটাল কন্ডিশনের মধ্যে থাকবো। 2 সপ্তাহ যদি ক্যালকুলেশন করি, এখন দেখবেন মোটামুটি 27-এর দোরগোড়ায় পৌঁছে গেছি। দ্বিতীয় জায়গাটা, অনেকের প্রশ্ন চেম্বারে আসলে পরও একই জায়গায় একটাই প্রশ্ন থাকে যে নিউক্লিয়ার ওয়ার হওয়ার মতো জায়গা আছে নাকি। দেখুন, প্রথম কথা হচ্ছে জায়গাটাকে তো উড়িয়ে দেওয়া যায় না, এবং কোথাও না কোথাও যখন আমার ক্ষমতা হ্রাস পাচ্ছে সেই জায়গাতে যদি আমি আমার ব্রহ্মাস্ত্র যদি প্রয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমার ধারণা হবে যে আমি ভুলটা কোথায়, কিন্তু আমার ভুলটার জন্য বহু মানুষের জীবন চলে যাবে। এই নীতি কথাগুলো তখন মনে হয় না কাজে লাগে। তো আমেরিকাও হয়তো কোথাও না কোথাও নিজের একটা গো ধরে বসে রয়েছে, এবং আমরা তো ট্রাম্প সম্পর্কে অনেক রকম জিনিসই জেনে থাকি বা জানি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ভুল করা বা ভুল হওয়ার প্রবণতাটা যদি হয়, তাহলে সেটা সর্বাধিক খারাপের দিকেও এগোতে পারে। তো আমাদের একটু সাবধানতাটা দরকার আছে, এবং আমি বলবো না যে না এই টাইমের মধ্যেই হয়ে যাবে, এটা কখনোই বলবো না। কিন্তু আমি যদি দেখি হিরোশিমাতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবার যখন অ্যাটাক করেছিল, মানে প্রথম এবং দ্বিতীয় 3 দিনের গ্যাপ ছিল, একটা 6ই আগস্ট ছিল, একটা 9ই আগস্ট ছিল, 1945 সালে। 1945-কে যদি আপনি নিউমারোলজি দেখেন তাহলে সংখ্যা আসে 1, এবারও কিন্তু 1, এবার 2026 সংখ্যা হচ্ছে 1। তার মানে তুমি আগাম পরমাণু আক্রমণ হতে পারে এরকম একটা কথা বলছো না, এই ক্ষেত্রে আমি আজ অব্দি যে ওয়ার্ডটা ইউজ করিনি সেটা বলবো মেবি। আচ্ছা, তো কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু একটা রাসায়নিক পারমাণবিক ওয়ারহেড যুক্ত মিসাইলের কিন্তু পরীক্ষামূলক টেস্ট হয়েছে। পারমাণবিক বোম, একদম পারমাণবিক, হ্যাঁ একদম পারমাণবিক ওয়ারহেড যুক্ত একদম। তো এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটু হলেও সাবধান থাকা উচিত, এবং আমাদের হয়তো কী বলবো বেশ কিছু জায়গায় ক্রাইসিস দেখা দিতে পারে, যেগুলো হয়তো আগামী দিন আবার মিটে যাবে সময়ের সাথে সাথে সাথে। কিন্তু হিরোশিমাও জানতো না, নাগাসাকিও জানতো না। বিশেষ করে তো নাগাসাকিতে বোম পড়ার কোনো কথা, 5 মিনিট পরে কি হবে না, নাগাসাকি তো জানতোই না যে নাগাসাকির মতো সুন্দর একটা শহর বা বন্দর, যেটা আমেরিকা ভেবেছিল জাপানকে কবজা করার পরে টোটালটাকে ইউজ করবো। ওকামাতে বোম ফেলার ইচ্ছে ছিল টোটাল, যে ফ্যাট বয়টাকে ফেলার ইচ্ছে ছিল। ফ্যাট বয় মানে হচ্ছে পরমাণু বোমাটার নাম ছিল, এবং যে বোমাটা হিরোশিমাতে পড়েছিল তার থেকে আরও অনেক বেশি শক্তিশালী ছিল। তো সেই জায়গাতে ওই ফ্যাট বয়কে ফেলার যেখানে কথা ছিল সেটা ছিল ওয়াকামা। মেঘ এত বেশি ছিল যে নিচের কিছু ক্লিয়ার ছিল না পাইলটের কাছে। পাইলট ঘুরতে 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 যখন, এবং তখন কিন্তু আজকের মতো নেভিগেশন ছিল না, একদমই না। এবং যখন পাইলট দেখতে পাই হিরোশিমাটা খানিকটা ক্লিয়ার, তখন হিরোশিমাতে, মানে আমরা 80 বছর আগের কথা বলছি, 80 ইয়ার্স এগো, 45 থেকে ওদিকে 55 আর এদিকে হচ্ছে 25, 80 ইয়ার্স এগো, 80 বছর আগে টেকনোলজি কিছুই সেরকম ছিল না। হ্যাঁ, কিন্তু কিছু থাকুক বা না থাকুক পরমাণু বোমা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছিল, এটাই ছিল। তখন পৃথিবীতে অন্যান্য দেশগুলোর হাতেও পারমাণবিক বোমা ছিল না, তার জন্যই এতটা বেশি যাই হোক, জাপানের হাতে থাকলেই পারমাণবিক যুদ্ধ হয়ে যেত হয়তো। হ্যাঁ, তা এটা একটা জায়গা, এবং আমার মনে হয় যে এই জায়গাটা 27 তারিখ অবধি আমাদের প্রত্যেকের সাবধান থাকা দরকার। স্পেশালি আমি যদি বলি এই মাসের 12 তারিখটাও আমার কাছে একটুখানি ডিস্টার্ব আছে, 12-13 তারিখটা। তো আগামী 12-13